জনগণের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, আপনারা আমাদের জন্য চিন্তা করবেন না, চিন্তা করুন দেশের জন্য। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হলো ইসলাম। এই ইসলামই ভারত থেকে এই অঞ্চলটাকে বিভক্ত করেছিল। সেই ইসলাম যদি এই দেশে না থাকে, সেই ইসলামকে যদি দমন করা হয়, তাহলে এই দেশের স্বাধীনতার ভিত্তি থাকে না। এবং ভারতের সেকুলারিজম, ভারতের আদর্শ নিয়ে এ দেশ আলাদা একটা রাষ্ট্র থাকার যুক্তি কী? বাংলাদেশের পৃথক অস্তিত্ব যুক্তিহীন হয়ে পড়ে যদি ইসলামকে এ দেশে প্রধান আদর্শ হিসেবে স্বীকার করা না হয়। ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। এই জীবন বিধানের পক্ষে যারাই কাজ করেছেন এবং স্বৈরশাসনের পক্ষে থাকতে চাননি, তারাই হয়েছেন অপবাদের শিকার, অত্যাচার নির্যাতনের শিকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীগণ, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ, এদের মতো ইসলামের খাদেমগণ সবাই অত্যাচারের শিকার হয়েছেন। ইমাম আবু হানিফা ও ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই দুজনের মতো অনেকেই কিন্তু অমুসলিমদের হাতে অত্যাচারিত হননি। তারা অত্যাচারিত হয়েছেন, শহীদ হয়েছেন ক্ষমতাধর মুসলিম শাসকদের হাতেই। স্বৈর শাসকদের কথা না শোনাই ছিল তাদের অপরাধ। আমরা কেউ তাদের মতো এত বড় নই, কিন্তু তাদের পথ অনুসরণ করেছে বলেই এই অত্যাচার। সরকার চায় দেশপ্রেমিকদের নানাভাবে জেলে ঢুকিয়ে প্রতিবাদের কণ্ঠ সরিয়ে দিয়ে দেশের সব কিছু ভারতকে দিয়ে দিতে। ওরা জানে আর জামাত বাংলাদেশের 16 কোটি মানুষের সাথে টিবাই মুহম্মদের বিরুদ্ধে আছে। এই ট্রানজিট দেওয়ার বিরুদ্ধেও জামাত সোচ্চার, বন্ধ দেওয়ার বিরুদ্ধেও জামাত লড়ছে। সেই জামাত সহ সব দেশপ্রেমিকদের বিভিন্ন অজুহাতে আজ জেলে পোরা হচ্ছে। প্রিয় ভাইরা, আপনারা মনে রাখবেন, রসুলকে যে কষ্ট করতে হয়েছে শিয়াবে আবু তালেবের অবরোধ ভূমিতে, তার তুলনায় এসব কিছুই নয়। আমরা তার পথ অনুসরণ করার সিদ্ধান্ত যখন নিয়েছি, কষ্ট তো আমাদের করতেই হবে। আপনারা আমাদের জন্য চিন্তা করবেন না, চিন্তা করুন দেশের জন্য, দেশের সকল মানুষের জন্য, দিন ইসলামের জন্য। আমাদের জন্য যদি আল্লাহ শহীদের দরজা খোলা রেখে থাকেন, তাহলে তো আমাদের সৌভাগ্যের কথা। আমাদের জন্য ভাববেন না, দোয়া করবেন আর নিয়মতান্ত্রিক আন্দোলন করবেন দেশের মানুষকে বাঁচাতে, দেশকে বাঁচাতে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করতে। অনিয়মতান্ত্রিকভাবে কিছু করবেন না, দেশের মানুষের কষ্ট হয় তেমন কিছু করবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করব, দুর্বার আন্দোলন গড়ে তুলুন দেশের জন্য, দেশের মানুষের জন্য, টিবাই মুখ বন্ধের জন্য, ট্রানজিট বন্ধের জন্য।